আসসালামু আলাইকুম। আমাদের একটা সিরিজ ভিডিও আসতেছে, সেটা হচ্ছে Adobe Illustrator নিয়ে। আজকে আমরা জানবো Adobe Illustrator এ আপনি ডকুমেন্ট কিভাবে নেবেন। এখানে প্রথমে হচ্ছে আপনি যখন কোনো ডকুমেন্ট নেবেন, এখানে নিউ ক্রিয়েট করলে আপনাকে এরকম একটা পপ আপ আসবে। এখান থেকে আপনি রিসেন্ট, সেভ। রিসেন্ট বলতে কি, এখানে আপনার এটা সবসময় ডিফল্টভাবে থাকেই। আপনি রিসেন্ট যে প্রজেক্টে ডকুমেন্ট নিয়ে কাজ করবেন সেটা আপনি এখানে পাবেন। আর সেভ অপশনে হচ্ছে আপনি যেগুলা সেভ করে রাখবেন, এখানে সেভ করা অপশনটা দেখাই দেওয়া হবে। আর মোবাইল, ওয়েব, প্রিন্ট এগুলো হচ্ছে ডিফল্টভাবে দেওয়া থাকে, আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমরা এখন এখানে একটা নতুন ডকুমেন্ট নিতে পারবো। এটা আমরা কাস্টমাইজেশন যদি ডকুমেন্ট নেই তাহলে হচ্ছে আমরা এখান থেকে নিতে হবে। এখান থেকে হচ্ছে প্রজেক্ট ডিটেলস, এটা হচ্ছে আপনার নাম। নাম বলতে এখানে হচ্ছে আপনি যেটা ফাইল নাম সেভ করবেন সেই নামটা দিয়ে এখানে ফাইলটা সেভ হবে। আর এটা হচ্ছে হোয়াইট, এটা হাইট, এটা পিক্সেল। এখানে পিক্সেলের মধ্যে ভাগ আছে, এখানে ভাগ আছে যে হচ্ছে আপনি এটা ইঞ্চিতেও নিতে পারেন, এটা হচ্ছে আপনি পিক্সেলও নিতে পারেন, মিলিমিটারও নিতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি সেটা দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এই দুইটার মধ্যে। আর এখানে হচ্ছে আর্টবোর্ড। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটা হচ্ছে আপনি আর্টবোর্ড কয়টা নিতে চান সেটা। এটা হচ্ছে আপনি যখন মাল্টিপল কাজ করবেন, ধরেন হচ্ছে আমরা অনেক সময় ট্রাইফোল্ড, বুশিয়ার এগুলা বানানোর জন্য আমাদের 2-3টা আর্টবোর্ড প্রয়োজন হয়। তখন আপনি এই আর্টবোর্ডটা এখানে 2টা 3টা জয়টা খুশি আপনি তৈরি করতে পারেন। আমি এখানে আপনাকে একটা দিয়ে দেখাই দিচ্ছি। তো এখানে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ব্লিড মার্ক, এটা হচ্ছে সেফটি মার্ক, ব্লিড মার্ক এগুলো আছে, আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করতে পারেন। আর RGB কালার মোড, এটা হচ্ছে আপনি RGB, সিয়াম, ওয়াইকে এই কালারগুলো নিতে পারেন। RGB কালারটা মূলত হচ্ছে ওয়েব রিলেটেডে। আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ের কাজ করেন তাহলে অবশ্যই আপনার কাজটা হচ্ছে ওয়েব রিলেটেড। যদি আপলোড করতে চান ওয়েবসাইটে, তাহলে হচ্ছে আপনি এখানে RGBতে কাজ, কালার মোডে আপনাকে আর্টবোর্ডটা ক্রিয়েট করতে হবে। আর যদি আপনি প্রিন্ট, অর্থাৎ আপনি যদি হ্যান্ড কপি যেটাকে আমরা বলি, এরকম যদি প্রিন্ট করতে চান তাহলে আপনাকে এখানে CMYK কালার মোড দিয়ে কাজ করতে হবে। তো এখানে হচ্ছে আমরা সবসময় হচ্ছে এটা দিব হচ্ছে হাই, বেশি ভালো। আমরা এখন একটা আর 2টা আর্টবোর্ড নিয়ে প্রথমে ক্রিয়েট করি। তাহলে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। দেখছেন আপনি আপনি হচ্ছে দেখতেছেন এখানে 2টা আর্টবোর্ড চলে এসেছে। আপনি এখান থেকে, আজকে আমরা সিলেকশন টুল নিয়ে আলাপ করব। আমরা যদি চাই এখানে 2টা 3টা যে কয়টা আর্টবোর্ড নিতে পারি, তো আমরা এখান থেকে আবার এটা ডিলিটও করে দিতে পারি। তো যাই হোক, আমি এখানে একটা ডিলিট করে দিচ্ছি, 2 নাম্বারটা। আমাদের ডকুমেন্ট নেওয়া শেষ হয়ে গেল। তাহলে আমরা এই ডকুমেন্টের ভিতরে এখন কাজ করব। আমাদের যাবতীয় ডিজাইন এই আর্টবোর্ডের ভিতরে, এই হোয়াইট আর্টবোর্ডের ভিতরে আমাদের যাবতীয় ডিজাইনের কাজ করতে হবে।